নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই ভাগ্য চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে বলবো যাদের নামে শুরুতে এম তাদের জন্য 5 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়টা হতে পারে আত্মবিশ্লেষণ, উন্নতি আর ধীরে ধীরে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 5 মার্চ তোমার জন্য শুরু হতে পারে এক ধরনের মানসিক জাগরণ দিয়ে, যেখানে তুমি নিজের বর্তমান অবস্থা নিয়ে ভাববে এবং বুঝতে চাইবে ঠিক কোথায় পরিবর্তন দরকার। কর্মক্ষেত্রে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ অগ্রগতি হতে পারে, যা প্রথমে তেমন বড় মনে না হলেও ভবিষ্যতের ভিত্তি গড়ে দেবে। অর্থনৈতিকভাবে আজ একটু সতর্কতা জরুরি, কারণ অপ্রয়োজনীয় খরচ ভবিষ্যতে চাপ বাড়াতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা আছে যদি তুমি আগে এগিয়ে গিয়ে কথা বলো। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ বাড়ানোর সংকেত দেবে, তাই সময় নষ্ট না করে পড়ায় মন দেওয়া ভালো। মানসিকভাবে কিছুটা অস্থিরতা এলেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব ধৈর্য ধরে রাখলে। নিজের আত্মসম্মান রক্ষা করো, কিন্তু অহংকারে যেন সম্পর্ক নষ্ট না হয়। আর ছোট্ট একটি ইতিবাচক সিদ্ধান্ত আগামী কয়েকদিনের গতিপথ বদলে দিতে পারে। শরীরের যত্ন নাও, কারণ শারীরিক ক্লান্তি মানসিক চাপ বাড়ায়। সারাদিনের শেষে নিজের অর্জনগুলো ভাবো, দেখবে দিনটি মোটের উপর তোমার পক্ষেই ছিল। 6 মার্চ এম নামের মানুষদের জন্য কিছুটা বাস্তবমুখী ও দায়িত্বপূর্ণ দিন হতে পারে। কর্মক্ষেত্রে হয়তো নতুন কাজ বা অতিরিক্ত দায়িত্ব আসবে, যা প্রথমে চাপের মনে হলেও আসলে তোমার দক্ষতার স্বীকৃতি। আজ সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে চলা জরুরি, কারণ একার প্রচেষ্টা যথেষ্ট নাও হতে পারে। অর্থনৈতিকভাবে কোনো পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, যা সাময়িক স্বস্তি দেবে। পারিবারিক জীবনে কারো পরামর্শ কাজে লাগতে পারে, তাই বড়দের কথা অবহেলা করো না। প্রেমের সম্পর্কে একটু সংবেদনশীলতা দেখা দিতে পারে, তাই অকারণ সন্দেহ এড়িয়ে চলা ভালো। শিক্ষার্থীরা যদি নিয়মিত পড়াশোনা করে তাহলে আজ একটি কঠিন বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারবে। মানসিকভাবে নিজেকে স্থির রাখতে গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস করো। আজ নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে উন্নতির চেষ্টা করাই শ্রেয়। সামাজিকভাবে নতুন পরিচয় তৈরি হতে পারে, যা ভবিষ্যতে উপকারী হবে। দিন শেষে বুঝতে পারবে দায়িত্ব পালনের মধ্যেই আত্মবিশ্বাস তৈরি হয়। 7 মার্চ হতে পারে কিছুটা আবেগঘন ও সম্পর্ক কেন্দ্রিক দিন। এম নামের মানুষদের ভেতরে খুব অনুভূতিপ্রবণ হয়, তাই আজ অতীতের কিছু স্মৃতি তাদের মনে পড়তে পারে। কর্মক্ষেত্রে খুব বড় পরিবর্তন না হলেও স্থিতিশীলতা থাকবে, যা ভবিষ্যতের প্রস্তুতির জন্য সময় দেবে। অর্থের দিক থেকে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো, কারণ হঠাৎ কোনো জরুরি প্রয়োজন আসতে পারে। পরিবারে কারোর সঙ্গে গভীর আলোচনা হতে পারে, যা সম্পর্ককে আরো দৃঢ় করবে। প্রেমের ক্ষেত্রে খোলামেলা কথা বলা ভুল বোঝাবুঝি দূর করবে। শিক্ষার্থীদের জন্য আজ রিভিশন করার ভালো সময়। নতুন কিছু শুরু করার চেয়ে পুরনো পড়া ঝালিয়ে নেওয়া ভালো। মানসিক চাপ এড়াতে নিজের পছন্দের কাজ করো, যেমন গান শোনা বা বই পড়া। আজকের দিনটি আত্মসমালোচনা নয়, বরং আত্ম উন্নয়নের। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোই আসল সাফল্য। সারাদিনের শেষে মন হালকা করার চেষ্টা করো। 8 মার্চ তোমার জন্য হতে পারে কর্ম ও সিদ্ধান্তের দিন। কর্মক্ষেত্রে এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে দ্রুত কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এম নামের মানুষদের অন্তর্দৃষ্টি ভালো হয়, তাই নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে চেষ্টা করো। অর্থনৈতিকভাবে আজ নতুন আয়ের সম্ভাবনা দেখা দিতে পারে, তবে ঝুঁকি নেওয়ার আগে যাচাই করা জরুরি। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে, হয়তো কোনো ছোট উদযাপন। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে যদি তুমি সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করো। শিক্ষার্থীদের জন্য আজ গ্রুপ স্টাডি উপকারী হতে পারে। মানসিকভাবে আত্মবিশ্বাস বাড়বে যদি তুমি নিজের সিদ্ধান্তে অটল থাকো। শারীরিকভাবে একটু ক্লান্তি আসতে পারে, তাই বিশ্রাম নাও। সামাজিকভাবে সম্মান পাওয়ার সম্ভাবনা আছে। দিনটি মোটের উপর অগ্রগতির ইঙ্গিত বহন করবে। 9 মার্চ হতে পারে ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নেওয়ার দিন। কর্মক্ষেত্রে ছোটখাটো বাধা আসতে পারে, কিন্তু তা সাময়িক। অর্থনৈতিকভাবে আজ বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারে কারো স্বাস্থ্যের দিকে নজর দিতে হতে পারে। প্রেমের সম্পর্কে সংবেদনশীলতা বজায় রাখো। শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, তাই ছোট বিরতি নিয়ে পড়া ভালো। মানসিকভাবে কিছুটা অস্থিরতা এলেও ধৈর্য ধরলে সব ঠিক মনে হবে। আজ নিজের শক্তির জায়গাগুলো মনে করো। অন্যের কথায় আহত না হয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করো। সামাজিকভাবে নিজেকে সংযত রাখো। দিন শেষে উপলব্ধি করবে প্রতিটি বাধাই তোমাকে আরো শক্ত করছে। 10 মার্চ এম নামের মানুষদের জন্য হতে পারে এক ইতিবাচক সমাপ্তির দিন। কর্মক্ষেত্রে সপ্তাহের পরিশ্রমের ফল দেখতে পাবে। অর্থনৈতিকভাবে ছোট লাভ বা স্বস্তির ইঙ্গিত থাকবে। পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। প্রেমের সম্পর্কে ভালো বোঝাপড়া তৈরি হবে। শিক্ষার্থীরা পড়ায় অগ্রগতি অনুভব করবে। মানসিকভাবে আত্মবিশ্বাস বাড়বে। আজ নতুন পরিকল্পনা করার ভালো সময়। শরীরের যত্ন নিলে শক্তি ফিরে পাবে। সামাজিকভাবে প্রশংসা পেতে পারো। সারাদিন শেষে মনে হবে এই কয়েকদিন তোমাকে অনেক কিছু শিখিয়েছে। এই পুরো সময়টাতে 5 থেকে 10 মার্চ পর্যন্ত এম নামের মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ও ধারাবাহিকতা। প্রতিটি দিন আলাদা শিক্ষা দেবে, আলাদা অভিজ্ঞতা দেবে। কখনো চাপ, কখনো স্বস্তি। এই ওঠানামাই জীবনকে পূর্ণ করে।
নিজের লক্ষ্য পরিষ্কার রাখো, আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নাও, সম্পর্ককে গুরুত্ব দাও, অর্থের ক্ষেত্রে সতর্ক থাকো, নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তিকে অগ্রাধিকার দাও। মনে রেখো, ধারাবাহিক ছোট প্রচেষ্টাই বড় সাফল্যের ভিত্তি। সবশেষে বন্ধু, 5 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়টা তোমার জন্য হতে পারে আত্মবিশ্বাস পুনর্গঠনের অধ্যায়। এই দিনগুলোতে যা শিখবে তা ভবিষ্যতে কাজে লাগবে। প্রতিটি সকাল নতুন করে শুরু করো, প্রতিটি রাতে নিজের অগ্রগতি যাচাই করো, ভুল হলে নিজেকে ক্ষমা করো, সাফল্য এলে কৃতজ্ঞ হও, কারণ জীবন একটি যাত্রা আর তুমি সেই যাত্রার পথিক। এম নামের মানুষদের ভেতরে আছে গভীর শক্তি, সংবেদনশীলতা আর দৃঢ়তা। এই কয়েকদিন সেই গুণগুলো আরো স্পষ্ট হয়ে হতে পারে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো। আশা করি বন্ধুরা বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই যদি ভিডিওটি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে, আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দাও এম নামের মানুষদের সাথে এবং তাদেরও এই বিষয়গুলো বুঝতে সাহায্য করো। বন্ধুরা, কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।